ব্রাজিল ইজ ব্যাক। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ওই বিপর্যয়ের পর এরকম একটা পারফরমেন্স ব্রাজিলের ভীষণ প্রয়োজন ছিল। না, এটা বলা যাবে না যে ব্রাজিল তাদের বিধ্বংসী শ্রেষ্ঠত্বে ফিরেছে। এটা কোনোভাবেই বলা যাবে না যে সাম্বার ছন্দে মন মাতোয়ারা ফুটবল ব্রাজিল খেলেছে। ঠিক আছে, প্রতিপক্ষ হাইতি তুলনামূলক দুর্বল, কিন্তু ব্রাজিলের যে অবস্থা, বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর কাছে যেভাবে হারতে হারতে ড্র করেছে, তাতে ব্রাজিলের জন্য জয়টাই মহার্ঘ। এবং তাতে করে এই ম্যাচের ফার্স্ট হাফের পারফরমেন্সেই ব্রাজিল জয়টা নিশ্চিত করেছে। হ্যাঁ, প্রথমার্ধেই 3-0 ব্রাজিল এগিয়ে গিয়েছিল, সেইখানে সেকেন্ড হাফে আর কোনো গোল দিতে না পারাটা অবশ্যই ব্যর্থতা। তবে ব্রাজিলের খেলায় সেই প্রতিশ্রুতিটা রয়েছে যে এটা সমর্থকদের একটুখানি স্বস্তি দিবে, সমর্থকদের অনেকখানি আশা যোগাবে। এই গ্রুপের আরেকটা ম্যাচে মরক্কো যখন স্কটল্যান্ডের বিপক্ষে 1-0 গোলে জিতেছে, ব্রাজিলের খেলা শুরু হওয়ার জাস্ট কিছুক্ষণ আগে ওই ম্যাচটা শেষ হয়েছে। ফলে ব্রাজিলের আসলে না জিতে কোনো উপায় ছিল না, এমনিতেও না জিতে উপায় ছিল না, কিন্তু ওই যে গ্রুপ চ্যাম্পিয়নশিপ, ওই যে গোল ডিফারেন্স, ওই যে গোল সংখ্যা বাড়িয়ে নেওয়া, এইসব কিছু মাথায় রেখে এই 3-0 গোলের জয়টা গুরুত্বপূর্ণ। কিন্তু জয়টা যদি আরও 2-4টা গোল বেশি হতো, মানে আমি 2-4টা গোল বলছি, কেননা ব্রাজিল অতগুলো অপরচুনিটি ক্রিয়েট করতে পেরেছিল। ব্রাজিলের আজকের এই জয়ের নায়ক হচ্ছে গিয়ে ভিনিসিয়াস জুনিয়র, এবং আরও একজন নায়ক বলতে হবে ম্যাথিয়াস কুনিয়াকে, এবং সেই সূত্র ধরে কোচ ডন কার্লো আনচেলত্তিকে। প্রথম ম্যাচটাতে মরক্কোর সঙ্গে ব্রাজিলের যে বিবর্ণ পারফরমেন্স, স্পেশালি তাদের নাম্বার 9-এর ইগোর টিয়াগো, ওই জায়গাটাতে পরিবর্তনটা অবধারিত ছিল। সেইখানে ম্যাথিয়াস কুনিয়াকে নামানো হয়েছে, এবং সেই ম্যাথিয়াস কুনিয়াই কিন্তু ব্রাজিলের প্রথম 2টা গোল করেছেন। আর ভিনিসিয়াস জুনিয়র এই ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের তুরুপের তাস। না, নেইমার সেটা হতে পারেন, এখনও সেটা হতে পারেন, তবে ওয়ার্ল্ড কাপে নেইমারকে আমরা এখনও দেখিনি। প্রথম ম্যাচটাতেও দেখিনি, এই ম্যাচটাতেও দেখিনি। এই ম্যাচে তো ইনফ্যাক্ট দলের সঙ্গে তিনি আসেনই নাই, এবং সেইখানটা থেকে ভিনিসিয়াসের উপরেই সকল আলো আছে, ভিনিসিয়াস এবং রাফিনিয়া। কিন্তু প্রথম ম্যাচটাতেও যেমন ভিনিসিয়াসই পারফর্ম করেছেন, সেকেন্ড ম্যাচটাতেও আসলে এক্স্যাক্টলি তাই। ব্রাজিল যে ফার্স্ট হাফে 3টা গোল দিয়েছে, প্রত্যেকটা গোলেই ভিনিসিয়াসের প্রত্যক্ষ পরোক্ষ অবদান কিন্তু রয়েছে। রাফিনিয়াটা একটু কনসার্নিং, কেননা তিনি ইনজুরির কারণে ফার্স্ট হাফটাই শেষ করতে পারেনি, 40 মিনিটের সময় মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন। তবে তার আগে এটা একটা কনসার্নের জায়গা যে মাঠ ছেড়ে বেরিয়ে গেছে, নেক্সট ম্যাচ খেলতে পারেন কি না, ইনজুরির কী অবস্থা, কতটা তার লেগেছে। আর আরেকটা কনসার্নের জায়গা হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াসকে ব্রাজিলের জার্সিতে অবশেষে দেখা যাচ্ছে, কিন্তু বার্সেলোনার রাফিনিয়াকে কিন্তু ব্রাজিলের জার্সিতে দেখা যাচ্ছে না। আজকের এই ম্যাচটাতেও 40 মিনিটে যে মাঠ ছেড়ে উঠে গেছেন, তার আগে তার হ্যাটট্রিক হতে পারত। 3টা চান্স তিনি, গ্লোরিয়াস 3টা চান্স তিনি মিস করেছেন। তবে শেষে গিয়ে ম্যাচের রেজাল্টে তার খুব একটা প্রভাব রাখেনি, কেননা ব্রাজিল এই ম্যাচটাতে যেই গোলগুলো করেছে, ফার্স্ট হাফে আমি বলছিলাম যে 3টা গোল করেছে, সবগুলোতে কুনিয়ার অবদান, ভিনিসিয়াসের অবদান রয়েছে। এবং কোচ কার্লো আনচেলত্তি কুনিয়াকে যে নামিয়েছেন, তিনি প্রপার নাম্বার 9 হিসেবে শুধুমাত্র ওই ডিবক্সের মধ্যেই থাকেননি, বরং অনেক বেশি পিছিয়ে মিডফিল্ডে চলে এসেছেন, লিঙ্ক আপ প্লে করেছেন, যেইটা মিডফিল্ডে ব্রাজিলকে একটুখানি এজ দিয়েছে। হ্যাঁ, এই জায়গাটাতে হাইতিও ব্রাজিলকে সুবিধা করে দিয়েছে, কেননা ফার্স্ট হাফে তারা 5 জন ডিফেন্সে নিয়ে খেলেছে, ফলে মিডফিল্ডের ওই জায়গাটা ডোমিনেট করা ওইটা ব্রাজিলের হচ্ছে কি জন্য একটু সুবিধাজনকই হয়েছিল। এবং কুনিয়ার ওই রকমই একটা লিঙ্ক আপ প্লে থেকে কিন্তু প্রথম গোলটা ব্রাজিল পেয়ে যায়, যেইখানে মিডফিল্ডে বল নিয়ে সেটা ভিনিসিয়াসকে দেওয়া হয়, এবং ভিনিসিয়াস মাঝখান থেকে সরে গিয়ে বাম পাশে গিয়ে তিনি যেই পোস্টে শটটা নিয়েছিলেন, সেই শটটা হাইতির গোলকিপার ঠেকায়, কিন্তু রিবাউন্ডে কুনিয়া যে রানটা দিয়েছিলেন সেইখানটাতে হচ্ছে গিয়ে সেই জায়গা থেকে গোলটা হয়ে যায়। স্ক্র্যাপি গোল হয়েছে, ওই হাইতির ডিফেন্ডারের পায়ে লেগে কুনিয়ার হচ্ছে গিয়ে ওই কি বলা চলে যে ওই হাঁটুতে লেগে সেটা জালে ঢুকে গেছে, বাট ইউ উইল টেক ইট, এটা তো এমন কোনো কিছু না, ঠিক আছে, গোল হওয়া দিয়ে কথা। আর সেকেন্ড গোলটা ছিল কিন্তু ব্রিলিয়ান্ট, আর একটা টিম মুভ, যেইখানটাতে এইবার প্রোভাইডার হচ্ছে গিয়ে সেই ভিনিসিয়াস, যিনি হচ্ছে গিয়ে কুনিয়াকে লেফট সাইডে বলটা ছেড়েছেন, কুনিয়া বাঁ পায়ে নিয়ে একটা জোরালো শটে হাইতির কিপারকে ফার্স্ট বার দিয়ে বিট করেছেন। ব্রাজিল ফার্স্ট হাফটাতে গোল পাচ্ছিল না, একটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিল, এবং সেই জায়গায় এরকম 2টা গোল যখন ম্যাথিয়াস কুনিয়া নিয়ে দিলেন, তারপরে ব্রাজিলিয়ানদের সেই সেলিব্রেশন, কুনিয়া সেই ট্রেডমার্ক সেলিব্রেশন, বোঝা যাচ্ছে যে ব্রাজিল আবার ঠিক ব্রাজিলে ফিরছে। তারপর একটু মিসিং থাকে না, মিসিংটা ছিল হচ্ছে গিয়ে ভিনিসিয়াস জুনিয়রের গোল, এবং সেই গোলটাও তিনি পেয়ে গেলেন প্রথমার্ধের ইনজুরি টাইমে। ওইটাও হচ্ছে গিয়ে ভিনিসিয়াসের একটা